মহাশিবরাত্রির ব্রত কিভাবে পালন করবেন তাই নিয়ে আজ বলবো দু চার কথা। প্রথমেই বলি, শিবরাত্রি ব্রতটি কিন্তু রাত্রিরে হলেও তার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন হয়। কৃষ্ণা চতুর্দশী অর্থাৎ মাঘ মাসের অমাবস্যার ঠিক আগে এই ব্রতটা উদযাপিত হলেও ত্রয়োদশী তিথি থেকেই কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। আর ত্রয়োদশী দিন আপনাকে একবেলা আহার করতে হবে এবং অবশ্যই তা নিরামিষ আহার হবে। এরপর শিবরাত্রির দিনে প্রত্যুষে আপনাকে তাড়াতাড়ি চান করতে হবে। চান করে শিব পূজা করে নিজেকে মানসিক শারীরিকভাবে ব্রত পালনের জন্য প্রস্তুত হতে হবে। আপনি নির্জলা থাকতে পারেন, কিন্তু শরীর যদি পারমিট না করে তবে কখনো নির্জলা হয়ে থাকতে যাবেন না। জল খাবেন, ভাত পোড়া জিনিসটা খাবেন না। বাকি চাইলে আপনি ফলমূল, মিষ্টি, ডাবের জল ইত্যাদি খেতে পারেন। মনে রাখবেন, গৃহী মানুষের আত্মাকে কষ্ট দিয়ে কোনো ব্রত পালনের প্রয়োজন নেই। ভগবান আপনার পরিস্থিতি জানেন, তিনি অন্তর্যামী, তিনি চান ভক্তের ভক্তি। আসলে ব্রত পালনের মূল উদ্দেশ্য থাকে আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ। যারা রাত্রি জাগরণ করতে পারবেন তারা করুন, যারা না পারবেন তারা নিশীথকালে বাবার পূজা করে নিদ্রা যান, এতে কোনো দোষ নেই। আর বলছি, পরের দিন সকালে উঠে নির্দিষ্ট সময়ে কোনো ব্রাহ্মণকে বা কোনো দরিদ্র মানুষকে ভোজন করিয়ে নিজে আহার করুন এবং ব্রত ভঙ্গ করুন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হর হর মহাদেব কি জয়।